হুম। আপনারা বিজেপি সরকারকে কেন চাইছেন? আমরা এই কারণে চাইছি, টিএমসি সন্ত্রাস বহু জায়গায় বহু বুথে বুথে সন্ত্রাস চালিয়েছে। আমাদের ওই বুথে, এই যে বর্তমানে 60 নম্বর বুথ, এই বুথে সন্ত্রাস চালিয়েছে। যে বিজেপি যারা করতে চাইছে তাদেরকে ঘরছাড়া করেছে, এবং ভাঙিপাড়ায় যে ঘটনা ঘটেছে এখানে হুমকিও দিয়ে গেছে। কি হুমকি দিয়েছে? ওই ভাঙিপাড়ার মতো যেরকম 3 জন শহীদ হয়েছে, এ 10 নম্বরে পড়ে যাবে। আর আমার ভাইপোকে নৃশংসভাবে মারধর করেছে এই টিএমসির জামানায়। বর্তমানে উন্নয়নের নামে শুধু কাটমানি এগুলো করেছে। মা বোনেদের সম্মান সুরক্ষিত নয়। মা বোনদের যেসব ভাষায় ডেকে নিয়ে যেতে হয়, যেতে বাধ্য হয়েছে। ও সরবিরায় তখন শাহজাহান ছিল, এই পাড়ার মেয়েদেরকে ডেকে নিয়ে যেত। টিএমসিকে ভালোবেসে যারা এনেছিল তারা অনেকে চলে এসেছে, আরো তারা আসতে চাইছে। বর্তমানে মোদী সরকারের প্রয়োজন আমাদের যে নিরাপত্তা চাই, নিরাপত্তা এটাই যেন আমরা কাজ পাই, শিক্ষা পাই, ছেলেমেয়েরা যেন ভালোভাবে পড়তে পারে, এবং আমাদের জলপথের সমস্যা মিটলে কৃষকদের সমস্যা মিটবে, ক্ষেত মজুরদের সমস্যা মিটবে। এইগুলো দাবি নিয়ে আমরা পরিবর্তন চাইছি। আপনার নাম? আমার নাম সদানন্দ ওঝা। জায়গাটার নাম? জায়গাটার নাম 10 নম্বর দক্ষিণ কানমারি। কেন চাইছেন বিজেপি সরকারকে? কেন এই পরিবর্তনটা আনা কেন দরকার আপনি বলতে পারছেন? এর পূর্বে আমি এই বুথের টিএমসির বুথ সভাপতি ছিলাম। পঞ্চায়েত মেম্বারকে জেতানোর জন্য যা কিছু করার দরকার ছিল আমি এখানে মিটিং মজলিস করে ওই পঞ্চায়েত মেম্বারকে জেতানো হয়েছিল। ওই পঞ্চায়েত মেম্বার এই গ্রামের কিছু সন্ত্রাসকারী ছেলেদেরকে নিয়ে কমিটি তৈরি করে সৎ মানুষকে ওই কমিটির মধ্যে রাখলো না, বিশাল চাপ সৃষ্টি করেছে আমার উপরে। পঞ্চায়েত মেম্বার বিডিও অফিস থেকে প্ল্যান করে টাকা পয়সা তুলে নিয়ে এসে পোস্ট অফিস থেকে ওরা সেই কমিটির মধ্যে ভাগ বন্টন করে নেয়। আমি সেটা জানতে পেরে পোস্ট অফিস যখন চেক করলাম, পঞ্চায়েত মেম্বার আমাকে হুমকি দিয়েছিল যে তুমি কেন এই সমস্ত করে বেড়াচ্ছ। আমি বলি আমি সৎ মানুষ, আমি এইগুলো করে বেড়াবো, এইগুলো করাই আমার কর্তব্য। আমি সবাইকে সমভাবে দেখতে চাই, সবাই যেন সুযোগ সুবিধাটা পায় এবং গ্রামের বা দেশের উন্নয়ন যেন হয়। এই বলার পরে যখন আমার উপরে চাপ সৃষ্টি করে, তখন আমি সরাসরি ভাবে বুথ সভাপতির থেকে রিজাইন দিয়ে বেরিয়ে এসে আমি দীক্ষা নিয়ে গঙ্গাসাগর বাসুদেবানন্দ তৎসঙ্গ আশ্রমের মহারাজ হই। আমি সেখান থেকে এই অবস্থায় আমি গ্রামের মধ্যে বসবাস করি। এই গ্রামের মানুষগুলো এমন দ্বিচারিতা ভাব নিয়ে চলাফেরা করে, এরা একদিকে মুখ রাখে বিজেপি করব, অপর দিকে মুখ রাখে তৃণমূল করব। এই দুমুখ সাপের জন্য এই গ্রামের উন্নয়ন হয় না। আজও পর্যন্ত এরা ভাঙাচোরা অবস্থায় থাকতে চায়। আপনার নাম? আমার নাম আশ্রমিক নাম হচ্ছে ভবানন্দ মহারাজ, আর বাবা মা দেওয়া নাম হচ্ছে নরহরি বিষয়। ধন্যবাদ।